তোমারও কি মনে হচ্ছে চারপাশে সব কিছু শেষ হয়ে গেছে? অনেক চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হচ্ছ। ছোট ছোট আঘাতে মানুষের সামান্য কিছু কথায় নিজের অজান্তে একদম ভেঙে পড়ছো। মনে হচ্ছে আর বোধহয় পারবো না। যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে আজকের এই গল্পটি শুধু আর শুধু তোমার জন্য। একটু শান্তভাবে শোনো। আমরা তো সামান্য মন খারাপই হাত পা গুটিয়ে বসে পড়ি, তাই না? কিন্তু একটু ভেবে দেখো ভারতের জ্যোতি অরোরার কথা। এক দুর্ঘটনায় তার দুটো হাতেই কাটা পড়েছিল, কিন্তু তিনি ভাগ্যকে দোষ দেননি। আজ তিনি নিজের পা দিয়ে ছবি আঁকেন, গাড়ি চালান এবং একজন সফল ব্যবসায়ী। হাত না থাকলেও লড়াই থামেনি। কিংবা মনে করো অরুণিমা সিনহার কথা। চলন্ত ট্রেন থেকে ডাকাতরা তাকে ফেলে দিয়েছিল, এক পা পুরোপুরি কাটা পড়েছিল। হাসপাতালের বিছানায় শুয়ে যখন মানুষেরা কান্নাকাটি করে, অরুণিমা তখন এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেছিল। আর নকল পা নিয়েই তিনি একদিন এভারেস্ট চূড়ায় ভারতের পতাকা উড়িয়ে দেখিয়েছেন। সুর সম্রাট রবীন্দ্র জন্যের কথা ভাবো, যিনি জন্ম থেকেই চোখে দেখতে পেতেন না, কিন্তু চারপাশে সেই ঘোর অন্ধকারকে জয় করে তিনি দেশের অন্যতম সেরা সঙ্গীত পরিচালক হয়ে দেখিয়েছিলেন। তাহলে একবার নিজেকে একটা প্রশ্ন করো তো বন্ধু, এদের কাছে তো শারীরিক ক্ষমতাই ছিল না, তাও এরা ভাগ্যকে লাথি মেরে দুনিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে গেছে। আর তোমার তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, একটা সুস্থ শরীর আছে, তাহলে সামান্য একটা ব্যর্থতায় বা কারো দুটো ফালতু কথায় তুমি কেন ভেঙে পড়বে? কেন নিজেকে দুর্বল ভাববে? মনে রেখো, জীবন তোমাকে নিচে ফেলে দিতে পারে, কিন্তু উঠে দাঁড়ানোর সম্পূর্ণ তোমার নিজের চয়েস। ভাঙার দিন শেষ, এবার ঘুরে দাঁড়ানোর পালা। মনের ভিতরে সেই আগুনটা জ্বালাও আর চিৎকার করে বলো, আমিও পারবো। যদি এই গল্পটা তোমার ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলে থাকে, তবে এখনই ভিডিওটিতে একটা লাইক আর নিচে কমেন্ট করে জানাও, আমিও হার মানবো না। আর হ্যাঁ, এই মুহূর্তে তোমার যে বন্ধুটি মন খারাপ করে বসে আছে, তার সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। নমস্কার।